অগ্নিগর্ভ নেপাল, উৎকণ্ঠায় কলকাতায় থাকা নেপালি সম্প্রদায়ভুক্ত মানুষজন। নেপালের জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই চলছে অনুপ্রবেশ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট। যদিও সমস্ত পরিস্থিতির জন্য সে দেশের ওলি সরকারকেই দায়ী করছেন সকলে। অধিকাংশের মুখেই দুর্নীতির অভিযোগ। তাদের দাবি, জেনজিরাই দেশের ভবিষ্যৎ, পরবর্তী শাসক তারাই ঠিক করুক। নেপালকে পুরো প্রভাত করে দিয়েছে। নেপাল দেশকে পুরো ছাড় খার তছ নছ শেষ করে দিয়েছে ওলি প্রচণ্ড। স্কুল বিদ্যার্থী আর কি, ছোট ছোট বাচ্চারা যেমন ধরে না 14, 15, 22, 20, 28 এর মধ্যেই বাচ্চাদেরকে মানে গুলি প্রহার করেছে। প্রধানমন্ত্রী তো রাজিনামা দিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রী হবে। এখন নতুন যে জেনারেশন হয়েছে, যে হলো জেনজি বলে না, জেনজিরাই ঠিক করুক। তাদের সহমতে আমরা সবাই নেপালবাসীরা আছি, সহমতিতে আছি। কালকে রাত্রে অবধি তো মানে চারিদিকে থেকে এরা হয়েছিল, মানে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, মশাল নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, লুটপাট চলছিল। কালকে রাত্রি 10টাতেও একটা বড় বড় যেগুলো ওদের ধারণা যেটা হয়েছে, আমি যেটা দেখলাম মনে করলাম যে এরা কারাপশন করে যারা কামাই করেছিল সেই সব জায়গায় বেশি অ্যাটাক হয়েছে। দেশের ইনফ্রাস্ট্রাকচার নিড তার কোনো কিছুই করছে না, শুধু টাকাগুলো আসছে বাইরে, বিদেশ থেকেও আসছে, অনেক দেশ সাহায্য করছে, কিন্তু সেই টাকাগুলো টোটালি কারাপ্টেড হয়ে যাচ্ছে। এই আন্দোলন চালানো এইখানে নাই, আমি খুব শান্ত জায়গা আছি। আপনি কোন জায়গায় আছেন? কাঠমান্ডু থেকে কত দূর? না, কাঠমান্ডু না, আমি বুটল আছি। আমি ভয় আছে নাকি? কাঠমান্ডুর যা পরিস্থিতি, খুব শান্ত, কারফিউ জারি হয়েছে, এইখানে জায়গা খুব শান্তি আছে। আতঙ্কে তো ছিলাম, খুবই টেনশনে, রাত্রিবেলা ঘুমও হয়নি একদিন। তো এখন ফোন হয়েছে বলে একটু শান্তি। টেনশনে পুরো ভর্তি। তাতে দেশকে কোথায় কোন গর্তে নিয়ে গেছে আপনারা জানেন। বিগত 10, 15, 20 বছর ধরে এরা নিরঙ্কুশ চালিয়ে গেছে। তো এইটাকে তো বন্ধ করার দরকারই ছিল, এদেরকে গুটিয়ে দেওয়ার দরকারই ছিল। কিন্তু এইভাবে হবে 24 ঘন্টার ভিতরে জেনজি যে করলো, এটা তো স্যালুট করা উচিত। আমরা সবাই সমর্থন করছি, আমরা ওদের পেছনে আছি, দেশকে বাঁচাবো, আমরা এগিয়ে যাই। वहाँ पर कोई रिलेटिव है? हाँ, इधर ही है मेरा। वहाँ पर रिलेटिव नहीं है? आसे माँ है, हाँ। लड़का लड़की आसे नेपाल में मेरा। नेपाल में है? उनसे बात हुई है? नहीं है, क्यों? फेसबुक साहब बंद है, यहाँ सिंजार यूट्यूब साहब बंद है। बहुत टेंशन है, बात भी नहीं कर नहीं पाएगा। अच्छा। किस तरह से होगा? यहाँ से कब से रह रहे हैं यहाँ? 18 महीना होगा इधर। নেপালের শান্তির বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানালেন নেপাল ট্যুরিজম বিভাগের এক রিপ্রেজেন্টেটিভ। নেপাল সরকারের ট্যুরিজম বিভাগের একজন রিপ্রেজেন্টেটিভ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, দীনেশ সিং নেপালি। তিনি কলকাতাতে এই মুহূর্তে এসেছেন। এই যে নেপালের পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় তিনি নেপালেই ছিলেন। करप्शनকে দূর করতে জন্য এই लोकतंत्र देश में लोकतांत्रिक प्रणाली से करा उचित ना, विरोध करा प्रणाली যা আছেন ওনাদেরকে সে ঠিক না। আপনি জানেন কি না, মিনিমাম 25 জন যুবা মারা গেছেন, সে কোনো আমার বুয়াকে সন্তান ছিল, সে তো কষ্ট পাবে না। দেশে শান্তি যত তাড়াতাড়ি হয় চলে আসে, ताकि देश में शांति हो, सुव्यवस्था हो, और फिर देश एक उजाला के रास्ता पर থাকে। इवन আমরা ভারত সরকার से प्रार्थना করছি যে ভারত সরকার আমাদেরকে পড়োশী রাষ্ট্র নেপাল में কিভাবে শান্তি আসবে ওপর ভারত সরকার বিচার করুক। কেউ 18 বছর আগে ছেড়েছেন দেশ, কেউ বা 20, কিন্তু সেখানে রয়েছে আত্মার যোগ। নেপালের উদ্ভূত পরিস্থিতিতে ঘুম উড়েছে তাদের, উৎকণ্ঠায় কাটছে দিন। टेंशन में है तो क्यों? अपना देश तो टेंशन तो होगा ना। रिलेटिव रहता है, रिलेटिव रहता है, आता है जाता है, वो लोग भी टेंशन में है। बच्चा लोग पढ़ाई कर रहा है उधर, हाँ। वो लोग को भी टेंशन है ना। वही अब जो चीज़ किया है नेपाल में बहुत गंदा किया है वहाँ का लोग। नेपाल का भी बहुत गंदा हाल हो रहा है, मतलब जनता लोग को खुद को ही इतना गोली बार हो रहा है कि उन लोगों को खुद को रहने के लिए बहुत प्रॉब्लम हो रहा है। এখন কবে শান্ত হয় বুদ্ধভূম, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।